হরে নম নম হরে হরে কৃষ্ণ 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 হরে কি খুশি। হরে নম 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 হরে। আসো কীর্তন ছাড়ো, এখন আসো, এখন খাবে, আসো। তার ডালে মে ফুলের ডালে গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতায় নূপুর বাজায় কি যায় যায়। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিলেজ গার্লমানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা আজ ঈদের দিন, তাই বন্ধুরা আমার দেশে বিদেশে যারা রয়েছে মুসলিম বন্ধু বান্ধবী তাদের উদ্দেশ্যে প্রথমে 2 লাইন গিয়ে তারপর আজকে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা অন্য দিনের থেকে একটু আলাদা হবে, মানে ডেইলি ব্লগে আমার যে একঘেয়েমি লাইফস্টাইল দেখাই তার থেকে একটু অন্যরকম হবে। তাই বন্ধুরা সবাইকে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। রান্নাঘরে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, তার ফাঁকে আয়েশা তেল মাখার টাইম হয়েছিল, ওকে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার গিয়ে আবার রান্নাঘরে ঢুকবো। এই দেখো আয়েশ ঘুমোচ্ছে। বেশিরভাগ দিনই না বন্ধুরা আমি যদি মসুর ডাল রান্না করি, আমি এই ছোট হাঁড়িটাতে ফুটিয়ে নিই। ঘুম থেকে উঠেই 1 চিমটে ডাল নিয়ে এটাতে ধুয়ে বসিয়ে রাখি, অন্যান্য কাজকর্ম করতে থাকি। এসে দেখি ডাল একদম মোমের মতো গলে গেছে। কোনোদিন ডাল ঘুটনি দিই, কোনোদিন দিও না, হাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর জল মিশিয়ে এটাকে ফুটিয়ে ফোড়ন দিয়ে দিই। বাস আমার অন্যান্য কাজের ফাঁকেই ডাল হয়ে যায়। অন্যান্য ডাল হলে তো প্রেশার কুকারেই ফুটিয়ে নিই, মুসুর ডালটা সচরাচর দিই না, কেমন যেন একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়। একটা সঠিক সময়ে নামাতে হয়। আমার ননাস অনেক সময় করে, মানে সিটি পড়ার আগেই অফ করে দেয়। তো আমি যেহেতু কাছে থাকি না এখন, আমাকে আয়েশের কাছে দৌড়ে যখন তখন যেতে হয়, তাই আর রিস্ক নিই না, হাঁড়িতেই বসিয়ে রাখি। খুব একটা গ্যাসও লাগে না, কম আঁচে বসিয়ে রাখি, অল্প জল দিয়ে বাস হয়ে যায়। তো ডালটা আমি এবার ফোড়ন দিয়ে দেবো। আমার একটা বাজে অভ্যাস আছে বন্ধুরা, হাত তো বারবার ধুই আর সেই হাতটা না আমার পোশাকের মধ্যেই মুছে ফেলি। আমি চাইলে ঘরে একটা টাওয়েল রাখতে পারি। আসলে বন্ধুরা রান্নাঘরটাকেই এখনও নিজের মতো করে গুছিয়ে নিতে পারিনি, সাজাতে পারিনি, তাই না ইচ্ছে হয় না। রান্নাঘরটা যেদিন আমি ভালো করে সাজিয়ে তুলতে পারবো সেদিন সব কিছুই হাতের কাছেই সাজিয়ে রাখবো, যাতে কোনো অসুবিধা না হয়। সবচাইতে অস্বস্তিকর লাগে ওভেনের পেছনে যে কালো দাগটা হয়েছে, ওটা তো কোনো মতেই তোলা সম্ভব হচ্ছে না। আমার শাশুড়ি মা শুটকি মাছের তরকারিতে দেওয়ার জন্য মামি দিয়েছে মিষ্টি কুমড়োর ডগা, ওগুলো কাটছেন। ডালটা ফোড়ন দিয়ে বন্ধুরা মাছটা কড়াইয়ে দিয়েছি, আর কিছু বাসন ছিল, বাসনগুলো মেজেছি, হাত ধুতে পারলাম না। আমার গ্যাস কমিয়ে অফ করে চলে আসতে হলো, ওনার ঘুম ভেঙে গেছে। এখন উঠতে হলো শোনা, মায়ের রান্নাটা হয়ে যেত তারপর উঠতে। বুঝতে পেরেছি তোমার খিদে পেয়েছে। আয়ুষকে না বন্ধুরা এখন আর খাইয়ে ঘুম পাড়ায়নি, এবার ওকে স্নান করিয়ে দেব। মা একটু উঠোনে নিয়ে বসে আছেন জলচকিতে, আর আমি এটা কি ধুচ্ছি বলো তো, আয়ুষের নতুন বাথটব। এটা ছিল অরণ্যর, দিদিভাই আনবে বলেছিল, মাও বলেছে দিদিভাই নিয়ে আসবে, কিন্তু আমার কেন জানি না বন্ধুরা আমার ঠিক পছন্দ হলো না। দিন দিন কত নতুন নতুন ডিজাইন বের হয়, এগুলো তো বাচ্চাদের একটাই হয়। এই যে বাথটবটা কেনা হয়েছে, এটাতে তো আর মানে ও বড় হয়ে গেলে স্নান করবে না, এই সময়টাতেই স্নান করবে। তাই আমার মনে হচ্ছিল এটা ওর নতুন হোক, যেন ওর চিহ্ন হিসাবে থাকে। আমি যেহেতু ভিডিও করি, ভিডিওতেও ভিডিও হিসেবে থাকবে। তাই আমার না ভালো লাগছিল না বলে আমি মাকে বললাম যে খুব বেশি তো দাম না, এটা না তুমি কিনে দাও, এটা আর অরণ্যটা এনো না, অনেক দিন তো হয়ে গেছে, ওটা প্রায় 13-14 বছর হয়ে গেছে, অরণ্য এখন ক্লাস 8-এ পড়ে। তাই পরে মা সেদিন দিদিভাইয়ের সঙ্গে যখন পয়লা বৈশাখের শপিং করতে বাজারে গেল, তখন আমার জন্য এটা কিনে নিয়ে এসে, আমার জন্য বলতে আমার আয়েশের জন্য। আমি যে কি খুশি হয়েছি বন্ধুরা, আমার ভীষণই ভালো লেগেছিল ওই মুহূর্তটাতে, কিন্তু তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে প্রথম ওকে এতে স্নান করাবো, তাই আজকে তোমাদের দেখালাম। আর ও স্নানের জলটা তো এখন মামি সকালবেলায় রোদে দিয়ে দেয়, এতই গরম হয়ে যায় না কোনো কোনো দিন, আমার আবার ঠান্ডা জল মেশাতে হয়, রোদটা তো খুব চড়া ওঠে। তো এই জলটাতে মামি দুর্ব দিয়ে মানে রোদে দিয়ে রাখে, তারপর ওটা দুর্ব ঘাসগুলো ফেলে দিয়ে ওকে স্নান করিয়ে দেই। এটা তো খুবই উপকারী আমাদের যে কারেন্টে বা ওভেনে যে গরম জল করি ওটার থেকে, কারণ এটা ডাইরেক্ট সূর্যের আলোতে গরম হচ্ছে, ভিটামিন ডিটা এর মধ্যে ঢুকে যাচ্ছে।
তোমরা একবার আয়ুষের দিকে দেখো বন্ধুরা, ও না ভীষণ খুশি হচ্ছে, ও বুঝতে পেরে গেছে যে ওর মা ওকে স্নান করাবে। হাসছে, ও ঠাম্মির কোলে থেকে স্নান করতেও খুব ভালোবাসে। গরমটাও খুব পড়েছে না, আজকেই দেখো জলটা খুব গরম হয়ে গেছে। আমি আবার ঠান্ডা জল গামলাতে করে নিয়ে এসেছি। ঠান্ডা জলটা হাত দিয়ে চেক করছি ঠিকঠাক, মানে জলটা ঠিক টেম্পারেচারে এসছে কিনা, যেটা ও সহ্য করতে পারবে। তো অনেকটা জলই মেশাতে হয়েছে বন্ধুরা। এবার আমি আয়ুষকে কোলে নিয়ে নিলাম। এবার মা ঢুকবেন রান্নাঘরে। দুপুরের রান্নাটা পুরোপুরি আমি করতে পারি না, আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা। নিজের শরীরের দিকে তো কখনো তাকাইনি, এখনও তাকাই না। কিন্তু এই যে আমার এই মহারাজকে এখন স্নান করাবো, স্নান করিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে ওকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াতে গিয়ে এমন বিরক্ত করে বন্ধুরা, কিছুতেই ঘুমোতে চায় না। আবার ওকে ছেড়ে গিয়ে যে কাজ করব সেটাও হয় না, বিছানাতে এখন রাখাই যায় না, তাই বাধ্য হয়ে থাকতে হয়। আর ঘুমটা তো দরকার ওর, এই বয়সে তো যত ঘুমোবে তত ও সুস্থ থাকবে, ভালো হবে, গ্রোথটাও ভালো হবে। কিন্তু বোঝে না, ও ঘুমোতে চায়ই না। ওই 10 মিনিট ঘুমিয়ে আবার উঠে পড়বে। তাই আমি না দুপুরবেলাটায় একদমই রান্নাঘরে যাওয়ার সুযোগ পাই না। যতটুকু পারি ও স্নানের আগে তাড়াহুড়ো করে নিই। তারপর যদি কোনো দিন আমার মানে পরম সৌভাগ্য হয় যে ও একটা গভীর ঘুম দেয়, তখন আমি রান্নাঘরে ঠিক ঢুকে যাই। আমার তো এসব কাজে আলসেমি নাই, তোমরা জানো যারা আমার পুরনো বন্ধু। কিন্তু এখন তো ওকে মানুষ করতে হবে, তাই আর পারি না। ও না বন্ধুরা বাথটবে স্নান করে ভীষণ খুশি হয়েছিল। এইমাত্র মায়াদি বেরোলো আমাদের বাড়ি থেকে। তাই আয়ুষ ঘুমিয়েছে বন্ধুরা, তাই আমি এখানে একটু পড়ানোর জায়গাটাতে বসে আছি। মনটা না ভালো লাগছে না। গতকাল রাতেই মানে দুদিন আগেই প্ল্যান করেছিলাম যে আজকে যাবো সোনা বাবা সোনা বেবিদের কাছে। তাই তোমাদের বলেছিলাম সকালবেলায় ভিডিও শুরুতে যে আজকের ভিডিওটা রোজকার থেকে একটু আলাদা হবে। কিন্তু ওই যে মনার কপাল তো, তাই মানে বাপের বাড়ির আমোদ আহ্লাদের ভাগ্য মনার ভাগ্যে নেই। বিয়ের পর দাদা কাছে এসছে, তবুও ইচ্ছে মতো যেতে পারি না। সোনা বেবির এসছে জ্বর সর্দি, তাই দাদা না বললো যেতে। আয়ুষের যদি হয়ে যায়, এগুলো তো ভাইরাল হয়, তাই রেডি হয়েও যেতে পারলাম না। গতকাল রাতেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, সকালে তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। সকালে আজকে খাবার তৈরি করিনি। আয়ুষের পাপা তো যেদিন নিমন্ত্রণ থাকে রাতেরবেলায় অনেক রাতে খাওয়া হয়, তো তাই পরদিন সকালবেলায়ও খায় না। তাই আমি আর নিজের জন্য কিছু করিনি, ভেবেছি যে রান্না হলে একটুখানি ভাত খেয়ে চলে যাবো আয়ুষকে নিয়ে। আয়ুষের পাপাই পৌঁছে দিয়ে আসতো। তারপর তো যাওয়া ক্যান্সেল, খাবারও তৈরি করিনি। তো দুজনে মিলেই রান্নাটা হয়েছে। আমি আর শেষ পর্যন্ত করতে পারিনি। আয়ুষকে স্নান করাতে ঘুম পাড়াতেই আমার টাইম চলে গেছে। তো কাল রাতের ভাত একটু ছিল, ওটা মাখার পর 1-1:30 বাজে বোধহয়, তখন আমি আয়ুষের বাবা দুজনেই মিলে খেলাম। বেড়াতে যাওয়ার একটা আনন্দ ছিল বলে আজকে মানে কাজকর্মগুলো ঠিকঠাক আমি শ্যুট করতে পারিনি। মনটা এতই খারাপ লাগছে, মনে হচ্ছে আয়ুষ বড় না হওয়া পর্যন্ত না আর কোথাও যাব না, এখানেই পড়ে থাকবো। আয়ুষও বাইরে গেলে খুব খুশি হয়, দাদা দিদিদের খুব ভালোবাসে। আসার পর থেকে কি হয়েছে বলো তো, প্রতিদিন রাতেই ওরা ভিডিও কল করে। ভিডিও কল করলে ভিডিও কলে ওদেরকে দেখে না খুব খুশি হয়, হাসে। কিছুক্ষণ কথা বলার পরেই না কান্না করতে শুরু করে দেয়। ও হয়তো খোঁজে, ও হয়তো ভাবে যে দেখছি ওদের কোলে কেন উঠতে পারছি না। তাই আরও ভাবছিলাম যে একদিন 3 ভাই বোনকে আবার কিছুক্ষণের জন্য একসঙ্গে খেলতে দিই, কিন্তু সেটা আর হলো না। কবে হবে তাও জানি না। আজকে ছুটি করেছিলাম, আজ যেহেতু ঈদ, তাই বিকেলের ব্যাচটা আমি ছুটি করেছিলাম। আজকে যে বাচ্চারা আসবে ওদের মধ্যে একজন মুসলিম, তো তাই ঈদ উপলক্ষে সবাইকেই ছুটি দিয়েছি। কিন্তু আর হলো না, সময়ও এত অভাব, রোজ দিন বাচ্চাদের পড়ানো থাকে, সময় পাই না। রোববার দিন ছুটি থাকে, কিন্তু রোববার দিন আবার ওদের থাকে টিউশন, ক্যারাটে, গান। তাই আর ইচ্ছে থাকলেও বন্ধুরা বেরোনো হয়ে ওঠে না।
স্নান করে এসে বন্ধুরা একটু সিঁদুরটাও পরার সময় পাইনি, ক্রিম তো লাগাবো অনেক দূরে থাক, মুখটা একদম টান টান লাগছে দেখেই বুঝতে পারছো। আয়ুষ উঠে পড়েছিল, ওকে ঘুম পাড়াতে হয়েছে। আর আমার তো পুরোই লাল, দেখো হাতেও লাল, পেরেছেও লাল, মাথায়ও একটা লাল নাইটি বেঁধেছি। আয়ুষের কালকে যে নতুন লাল জামাটা আমি এনেছিলাম ওটা আজ কেচে দেওয়া হয়েছে, শুকিয়েও গেছে, ভাবছি আজকেই পরাবো, একদম সঠিক মাপের এনেছি। এটা পরিয়ে ভেবেছিলাম মামার বাড়ি নিয়ে যাবো, কিন্তু আর সেটা পরানো হলো না। তো এবার আমি একটু মুখে ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নিই। মা আর আয়ুষের পাপা খাচ্ছে, ওরা খেয়ে এলে তারপর আমি খেতে যাবো। এ কি শোনা, তোমার ঘুমি হয়ে গেছে? আর ঘুমি দেবে না, বুঝতে পেরেছি। 10 মিনিটও হয়নি, হ্যাঁ এমন করে ঘুমি দিলে তুমি বড় হবে কি করে? খেতেও চাও না, ঘুমিয়েও দিতে চাও না, খুব দুষ্টু হয়ে গেছে। কোথায় আমার জুট্টুটা? আমার জুট্টুটা কোথায়? আর ঘুমিয়ে দিতে ইচ্ছে করছে না? ঠিক আছে, আচ্ছা। মা ঝাল বেশি দেয় নাই তো, তোমার ঝাল কম মনে হবে, শুক্তা মনে হবে তোমার, কিন্তু স্বাদ হয়েছে খুব। আমি খাইছি তো। আরে আমাকে দিয়ে আগে টেস্ট করায়, তুমি জানো না কিছুই। হ্যাঁ খেতে বসছি বন্ধুরা, আইটেমগুলো চলো দেখে নেওয়া যাক। ডাল তো দেখেছিলে একদম পাতলা করে আমি অল্প করেছিলাম। তারপর মা রান্না করেছেন কুল আর টমেটো দিয়ে চাটনি, আর একটা আমাদের যেটা ট্র্যাডিশনাল খাবার শুটকি মাছ সবজি দিয়ে। এইটুকু রান্না করেনি, শুটকি মাছটা রান্না করলে আমাদের অনেকগুলো ভাগ হয়, মামির জন্য রাখা হয়েছে, ননাসের বাড়ির জন্য রাখা হয়েছে। আর এই যে মাছটা আমি তো বসিয়েও নামাতে পারিনি, গতকাল রাত থেকে প্রিপারেশন শুরু করেছিলাম, তবু করতে পারলাম না আয়ুষের জন্য। তো এবার খেয়ে নিচ্ছি বন্ধুরা। রানী ভোম ভোম ভোম, রানী ভোম ভোম ভোম। তো আমি কত বড় হচ্ছি, তোমার থেকে বড় হচ্ছি। দেখো তো আমি কত বড় হচ্ছি, অনেক বড় হচ্ছি। লাগে তোমার? অনেক বড়, অনেক বড় হচ্ছি আমি, অনেক বড় হচ্ছি। পায়ের তালা সুড়সুড়ি দিচ্ছি, তারপর আয় 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 আয়। ভোলে ভোম ভোলে ভোম। খালি এসব করলে চলবে না, খেতে হবে। ভোলে ভোম, এখন খাও, একটু খাও, পেটটা ভরে খাও, তুমি তো ভালো ভাই। আমার পরে আবার ভোলে বোম, ভোলে বাবা, তারক বাবা, ভোলে বোম, ভোলে বোম, ভোলে বোম। চলো ওনার তো লাগে এসব, ওনার তো এইসবই লাগে। তোমার তো কিছুই লাগে না, সারাদিন অনশন করছে। কেন? पंछी बनो उड़ते फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनो उड़ते फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनो उड़ते फिरूं मस्त गगन में। বাবা চলে এসছে, এখন আর গান গাইতে হবে না। আমি কিন্তু ধরবো না, তোমার মুখে দিতে লাগবে। করতে পারবো। তুই গাড়ি দিয়েছো আমাকে, আমি দিয়ে দিব। মুখে দাও, এই দেখো ছেলেটা দেখতেছে। আই 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 আই, অন্নপ্রাশন দিব আমরা। খিচুড়ি গুড়ের কালাকারটা না আজকে আয়ুষের পাপা আনেনি, জিজু এনেছিল। আগেও এক পিস খেয়েছি, একটা খেয়ে পোষায়নি, তাই আরেকটা খেয়ে নিলাম। দুইটা আছে, একটা মা খাবে, ওটা তুমি খাবা, আমি খাবো না। তাই নাকি? কত প্রেম। খাইনি, আরো আনতে পারবা না, তুমি তো আনোই সবসময়। দুপুরবেলা রান্নাঘরে ঢুকতে না পারলেও বন্ধুরা সারাদিন তো রেস্ট বলতে কি সেটা বুঝি না। তাই রাতে যখন টিউশনের পর আয়েশকে নিয়ে ওকে ঘুম পাড়াতে যাই আর কি,
ও ঘুমোতে ঘুমোতে না আমারও চোখে ঘুম চলে আসে। সচরাচর ঘুমাই না, তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি, নিজের ভিডিওর কাজকর্ম করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো না আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন না আমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিভাবে যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। আজই যেমন কখন আয়েশের পাপা ঠাম্মি খেয়েছে আমি বুঝতেই পারিনি, শুধু মা এসে দরজায় নক করেছিলেন সেটাই আমার মনে পড়ছে। তো এবার আমি খেতে বসছি বন্ধুরা। আয়েশের পাপাই ভাত করেছে আর একটুখানি ডিমের অমলেট করেছে, মাছটা দুপুরেই খেয়ে নিয়েছি। কাল ইচ্ছে করেই রেখে দিয়েছিলাম যাতে আজকে আমি রান্নাটা করে যেতে পারি, দাদার ওখানে গেলে মায়ের যাতে কষ্ট না হয়, না রান্না করতে পারলাম না দাদার ওখানে যেতে পারলাম। তো একটুখানি বাটা নিলাম বন্ধুরা, কারণ একটু কালো জিরে বাটা নিয়েছি, তো মাঝে মাঝে খেয়ে থাকি, শুকনো কালো জিরে করা থাকে গুঁড়ো, ওটাই বাটার দিয়ে নুন দিয়ে খাই। আমার মা বৌদি একটা সুন্দর রেসিপি আমাকে শিখিয়ে দিয়েছে, ওটা আর করার আমার সামর্থ্য হয়নি বন্ধুরা, ওটা আরও টেস্টি হবে, যদি কোনো দিন সুযোগ হয় করব, তোমাদেরও শেয়ার করব। আয়েশের পাপা ডিমের অমলেট করে কড়াইয়ে রেখে দিয়েছিল যাতে গরম থাকে। শত ব্যস্ততার মধ্যেও বন্ধুরা কাল আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সবাইকে টাটা বাই বাই।